যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিলিং মেশিন নিয়ে ডিসকাস করবো। ডিলিং মেশিন ইজ অপারেশন প্রডিউস দ্য হোল প্রডিউসিং অফ দ্য হোল বাই দ্য রোটারিং অফ দ্য এডজ অফ দ্য কাটিং টুল ইজ কল্ড হচ্ছে ডিল। তাহলে ডিল বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি আমাদের যে ভার্টিক্যাল প্লেট থাকে, প্যারালাল প্লেট থাকে, তার উপরে কিন্তু আমাদের ডিল করা হয়, একটা নির্দিষ্ট পেশিং দিয়ে আমাদের ডিলটা করা হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তারপর ডিল অফ মাল্টি পয়েন্ট কাটিং টুল। ডিল হচ্ছে কি? ডিল হচ্ছে আমাদের বেসিক্যালি মাল্টি পয়েন্ট কাটিং টুল। মাল্টি পয়েন্ট কাটিং টুল যদি জিজ্ঞাসা করে যে ইন্টারভিউতে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল না মাল্টি, তোমাকে ডিল বলতে হবে ডিল ইজ এ মাল্টি পয়েন্ট কাটিং টুল। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। টাইপস অফ ডিলিং মেশিন। টাইপস অফ ডিলিং মেশিন। ডিলিং মেশিন অফ মেড অফ মেনি অফ ডিফারেন্ট টাইপস অফ সাইজ ইচ দ্য ডেজিগনেট অফ দ্য হ্যান্ডেল অফ দ্য ক্লাস অফ দ্য ওয়ার্ক specific job to the best advantage of the different of types of drilling machine. ড্রিলিং মেশিন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন সাইজের হয়। এগুলো কিন্তু আমাদের প্রথমে হচ্ছে পোর্টেবল ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন, বেঞ্চ মাউন্টিং। সেন্সিটিভ ড্রিল মেশিনকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে বেঞ্চ টাইপের আর একটা হচ্ছে ফ্লো টাইপের। ঠিক আছে, ফ্লোয়ার টাইপের। ঠিক আছে, আপরাইট ড্রিল মেশিন, রাউন্ড ড্রিল কলাম সেকশন ড্রিল মেশিন, র্যাডিয়াল ড্রিল মেশিন। র্যাডিয়াল ড্রিল মেশিনকে তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্লেন, ইউনিভার্সাল, সেমিভার্সাল। ঠিক আছে, গ্যাং ড্রিল মেশিনটা মাল্টি স্পেন্ডেল ড্রিল মেশিন, অটোমেটিক ড্রিল মেশিন, ডেপথ অফ দ্য হোল অফ ড্রিলিং মেশিন ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। ঠিক আছে, সেন্সিটিভ ড্রিল মেশিন দেখো দেখতে কেমন হয়। সেন্সিটিভ ড্রিল মেশিন দেখতে এরম হয়। ঠিক আছে, সেন্সিটিভ ড্রিল মেশিনের পার্টসগুলো কী কী একটু দেখে নাও। ঠিক আছে, টেবিল, ভার্টিক্যাল ড্রিল, স্পেন্ডেল, স্লিপ। ঠিক আছে, বেসিক্যালি জিনিসগুলো। তারপরে হচ্ছে ফোন পুলি, ভিবেল, হেড, ড্রাইভিং মোটর, ভার্টিক্যাল কলাম, বেস, রিলিজ অফ দ্য ইমিডিয়েটলি প্রিভেন্টিং ইট ইজ দ্য ফ্রম ড্রিল স্পেন্ডেল অ্যাসেম্বল। ঠিক আছে, এখানে তোমাদের ড্রিলের স্পেন্ডেল আসবে, কি ওয়ে স্পেন্ডেল নাট, থাস্ট বিয়ারিং আছে আমাদের ড্রিলিং মেশিনের মধ্যে। একটা হচ্ছে ওয়াশার, লোয়ার এন্ডেড স্পেন্ডেল। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে আপরাইট ড্রিল মেশিন দেখো এখানে দেখতে এরম হয়। বিভেল গিয়ার, স্পেন্ডেল, ওভারহেড শ্যাফট, ব্যাক স্টার্ট, কাউন্টার শ্যাফট, কোন পুলি, was of the loose pulley, table of the elevating of the handle, base of the back of the column, table elevating clamping handle, table clamp, table column, hand wheel, quick hand feet আর সেন্সিটিভ। এখানে প্রত্যেকটা পার্টস কিন্তু বলে দেওয়া আছে, প্রত্যেকটা পার্টসের নাম কিন্তু আমি বলে দিলাম, ছবিতে দেখে নেবে। আমি পিডিএফটা অবশ্যই শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বেস column, radial arm, motor from the elevating guide of the way, motor of driving drill spindle, drill head, drill spindle, table। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিস বলে দিয়েছে। ডিলিং অফ মেশিন অপারেশন। ডিলিং মেশিন অপারেশনের ক্ষেত্রে কী কী অপারেশন হতে পারে? ডিফারেন্ট অপারেশন the perform the drilling machine, drilling, remaining, boring, counter sanking, spool facing, tapping, lapping, grinding, টেপারিং। ঠিক আছে, এখানে টেপারিং দিয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের অপারেশনের ড্রিলিং মেশিন দেখো এখানে ডিলিং অপারেশন করা হচ্ছে, ড্রিল অপারেশন করা হচ্ছে, রিমেনিং অপারেশনে রিমার চালিয়ে করা হচ্ছে। তারপর হচ্ছে বোরিং অপারেশনটা দেখো এরম দেখতে হয়, কাউন্টার বোরিং দেখতে এরম হয়, কাউন্টার স্যাঙ্কিং অপারেশন, স্পোর্ট ফেসিং অপারেশন। তারপর হচ্ছে ট্যাপিং অপারেশন। ট্যাপিং করা মানে ট্যাপটাই যে ট্যাপটা চালাচ্ছে দেখো এখানে ছবিতে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তারপর হচ্ছে এক মিনিট একটা কোশ্চেন আসছে দেখি। ঠিক আছে আমি বলে দিচ্ছি এক্ষুনি। ড্রিলিংটা আরেকবার রিপিট করছি দেখো। ড্রিলিং মেশিন অপারেশন টু দ্য এনলার্জার হোল দ্য মেনি দ্য অ্যাডজাস্টেবল কাটিং টুল উইথ অফ দ্য ড্রিল নট অফ দ্য অ্যাভেলেবল হোয়ার দ্য হোল ডায়ামিটার অফ দ্য শো লার্জার দ্যাট অফ দ্য প্যান নট অফ দ্য অর্ডিনারি অফ দ্য ড্রিল। মানে আমাদের এনলার্জার মানে বড় হোল করতে আমরা ড্রিলিং মেশিন অপারেশন করে থাকি। টু ফিনিশ অফ দ্য হোল অ্যাকুরেটলি অফ দ্য ব্রিন দ্য রিকোয়ার অফ সাইজ। মানে আমাদের ফিনিশিং যে করা হয় সেটা অ্যাকুরেটলিভাবে হোলটা করা হয়। ঠিক আছে, অ্যাকুরেটলিভাবে হয়ে থাকে রিকোয়ার অফ সাইজ মানে যে সাইজে দরকার সেইটা যদি কিন্তু আমাদের হোলটা সঠিকভাবে করা হয় গর্তটা। টু কারেক্ট অফ দ্য রাউন্ডনেস অফ দ্য হোল মানে রাউন্ডনেস যদি
গোলটা কত কী হয়, রাউন্ড হয়, রাউন্ডনেস হয়, মানে গোলাকার হয় যাকে বলে, ঠিক আছে। এখানে সেইটা বলেছে টু দ্য কারেক্ট অফ দ্য লোকেশন অফ দ্য হোল দ্য বোরিং টুল দ্য ফলোয়িং দ্য ইন্ডিপেন্ডেন্ট পাথ অফ দ্য উইথ অফ দ্য রেসপেক্টেবল হোল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে বোরিং অবস্থান। এখানে দেখো বোরিং অবস্থানটা কীভাবে করছে, কাউন্টার স্যাঙ্কিং কী হচ্ছে দেখো, বলা হচ্ছে টাইপস অফ ডিল। ডিল ইজ এ ফ্লোটেড অফ দ্য কাটিং টুল, মানে কাটিং টুলের মধ্যে ডিল পড়ে। অর্গানিক অফ দ্য এনি লার্জার হোল দ্য সলিড মেটেরিয়ালে কিন্তু হয়ে থাকে, কিন্তু বড় বড় যে হোল করার জন্য বিভিন্ন ধরনের ড্রিল মেশিন আমরা ইউজ করে থাকি। টাইপস অফ ড্রিল মেশিন বলে দিয়েছি, সেটা দেখে নেবে, ঠিক আছে। আর ড্রিল কেন করা হয়, ড্রিল এনি লার্জার হোলের ক্ষেত্রে আমরা ড্রিল ব্যবহার করে থাকি, সলিড মেটেরিয়াল ইউজ করে থাকি। ড্রিল আর দ্য ম্যানুফ্যাকচারিং উইথ দি ভ্যারিয়েট অফ দ্য টাইপস অফ দ্য ড্রিল কমনলি ইউজড, মানে সাধারণত আমাদের কমনলি ইউজ প্যারালাল স্যাং শর্ট সিরিজ টুইস্ট ড্রিল, প্যারালাল স্যাং অফ টুইস্ট ড্রিল, স্টোভ লং সিরিজ টুইস্ট ড্রিল, ঠিক আছে। টেপার স্যাং কোর ড্রিল, অয়েল টিউব সেন্টার ড্রিল, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে টুইস্ট ড্রিল। এখানে দেখো টুইস্ট ড্রিলের ছবিটা দেখেছি, এরকম টুইস্ট ড্রিল কোনটাকে কী বলে প্রথমে দেখে নাও, কোনটাকে কী বলে। এটাকে বডি বলে, এটাকে বলে নিক বলে, এটাকে বলে স্যাং, এটাকে বলে ট্যাঙ্ক, এটাকে বলে ফ্লুইড, এটাকে বলে হিল, ঠিক আছে। এটাকে বলে ল্যান্ড, ঠিক আছে। এখানে বলে ডিল অ্যাক্সেসটা প্রত্যেকটা ছবি কিন্তু আমি কমপ্লিটলিভাবে দেখিয়ে দিলাম কোনটাকে কী বলে, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বোঝা গেল। এবার টুইস্ট ডিল এলিমেন্ট অ্যাক্সেস, দি লংজিটিউডাল সেন্টার লাইন ইজ কল্ড ডিল, মানে ডিলের সেন্টার লাইনটাকে বোঝাচ্ছে আমাদের অ্যাক্সেস। দি পজিশন অফ দ্য এক্সটেন্ড ফ্রম দ্য এক্সট্রিমেরি অফ দ্য পয়েন্ট অফ দ্য কম্বিনেশন অফ দ্য নিক, ইট ইজ দ্য প্রেজেন্ট অফ দ্য আদারওয়াইজ অফ দ্য এক্সটেন্ডিং টু দ্য কম্বিনেশন অফ দ্য স্যাঙ্ক। আমাদের দেখো কোথাও বডিটা আছে, বডিটা আমাদের স্যাঙ্ক পজিশানে আছে। এই টোটালটা কিন্তু বেসিক্যালি আমাদের স্যাঙ্ক বোঝাচ্ছে, কিন্তু স্যাঙ্কটাকে আমাদের কন্ট্যাক্ট করছে একটা বডির ওপরে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে টুইস্ট ডিল, the following the difference of the function the different type parts of the deal, দেখো তোমাদের বলে দিয়েছে এখানে, তোমাদের বেসিক্যালি জিনিসটা বলেছে ডিলিং অ্যাঙ্গেল, কুলেন্ট, ডিলিং মেটেরিয়াল। 1 পিসেস কনস্ট্রাকশান হাই স্পিড স্টিলের হয়, কার্বন স্টিল হয়। 2 পিসেস কনস্ট্রাকশান হলে হাই স্পিড স্টিল, কার্বন স্টিল, ঠিক আছে। মিনিমাম টেনসাইল স্ট্রেংথ 70 কেজি পার সেকেন্ড মিলিমিটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। তো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। আর লাস্ট পয়েন্টটা বলে নিই, হাই স্পিড অফ দ্য ডিল আর দ্য মোরলি উইডলি ইউজড ফর দ্য ডিউ দ্য গ্রেটার কাটিং এফিসিয়েন্সি, সিমেন্ট অফ দ্য কার্বোরাইট অফ দ্য ট্যাপেট অফ দ্য ডিল অফ দ্য অলওয়েজ ইউজ মাস প্রোডাকশানের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। 1 মিনিট। তো আশা করছি তোমাদের ডিলিং সম্পর্কে, লেদের সম্পর্কে অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো ডাউট বা কোনো যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর কিন্তু খুবই তাড়াতাড়ি দেবো, ঠিক আছে। আর তোমাদের উত্তর যারা কমেন্ট করছো তারা আমার কমেন্টটা মানে পড়া হচ্ছে না বিভিন্ন কাজের জন্যে, তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করছি তোমাদের এই ডিলিং সম্পর্কে আরও যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।